আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে পৃথিবীর মধ্যে তোমরা দুইজন মানুষকে অনুসরণ করো। একজন হলো তোমাদের প্রিয় নবী, আমার হাবিব, আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি তোমরা অনুসরণ করো। দুই নম্বরে তোমরা যাকে অনুসরণ করবে তিনি হলেন তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। তোমরা তোমাদের পিতাকে অনুসরণ করো। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم সবাই পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال تعالى في كلامه المجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا للدرود إبراهيم بوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم
بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان রজব শাবানে বরকত দাও রমজান মাসে গুনাহ ঝরাও রজব শাবানে বরকত দাও রমজান মাসে গুনাহ ঝরাও সারাটি সপ্তাহ শেষে তুমি বরকত দাও জুমার দিনে এসে গুনাহ ঝরাও রজব শাবানে বরকত দাও রমজানে তুমি গুনাহ ঝরাও। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সহিত একটি সপ্তাহ পরে জুমার দিনে অতি মূল্যবান একটি দিনের মধ্যে অতি মূল্যবান জায়গা মসজিদের মধ্যে আসার বসার কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করতেছেন, করবেন। সেই মহান মালিকের দরবারে যিনি আমাদেরকে করুণা করে দয়া করে আসার তৌফিক দান করলেন, এজন্য তার দরবারে তার দেওয়া জবান থেকে দিল থেকে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক না দেয় তাহলে কি কেউ ভালো কাজে অগ্রসর হতে পারে? কখনোই সম্ভব নয়। আর আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেয় তাকে, যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন যদি ভালো না বাসে তাহলে তাদেরকে ভালো কাজের দিকে অগ্রসর হওয়ার তৌফিক দেয় না। আর আল্লাহ রাব্বুল আলামিন দেখে যে যেই বান্দাগুলোর মন আল্লাহর দিকে ছুটতে থাকে সব সময়, যাদের মনের মধ্যে সব সময় তাড়না থাকে, আজকে ফজরের সালাত আদায় করার পরে যাদের মনের মধ্যে রয়েছে যে আজকে আমি জুমার দিন আগে আগে মসজিদে যাব, আগে আগে গোসল সেরে মসজিদে গিয়ে জুমার আলোচনা শুনবো, সালাত আদায় করব, আল্লাহ রাব্বুল আলামিন দেখে ওই বান্দাদেরকে আগে আগে মসজিদে আসার তৌফিক দান করে। এজন্য আমরা সব সময় ভালো কাজের নিয়তগুলো আগে আগে করার চেষ্টা করব। যদি করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই কাজের মধ্যে বারাকা দান করবে। আমাদের রমজান মাস খুবই নিকটবর্তী সময়, তাই না? রজব মাস চলে গেল, শাবান মাস, শাবানের পরেই কি রমজান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি মাসকে খুব গুরুত্ব দিত, একটি হলো রজব আর একটি হলো শাবান। কারণ হলো রজব মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সংঘটিত হয়েছিল। রজবটা হয়েছে এই কারণে, এবং শাবান মাসের গুরুত্ব হলো এই কারণে যেহেতু শাবানের পরেই কি মাস? রমজান মাস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে অসংখ্য জায়গা এসেছে আল্লাহ রসুল এই শাবান মাসে এই দিনগুলো খুব গণনা করত, এই মাসে বেশি বেশি রোজা রাখার চেষ্টা করত। সাহাবাই কেরাম কিছু কিছু সাহাবি বলেছেন আল্লাহ রসুল কয়েকটা দিন বাদে অধিকাংশ দিনই শাবান মাসে রোজা রাখত। আবার কিছু কিছু সাহাবি বলেছেন 15 তারিখের পর থেকে যে কয়টা দিন ছিল প্রত্যেকটা দিনই আল্লাহ রসুল রোজা রেখেছেন। আবার কিছু কিছু সাহাবি বলেছেন মাসের শেষ দিকে কয়েকটা দিন বাদে মাসের আগে যত দিন ছিল প্রত্যেকটা দিন আল্লাহ রসুল রোজা রেখেছেন। কারণ হলো আল্লাহ রসুল তার উম্মতদেরকে শিখিয়েছেন যে তোমরা রোজা রাখার জন্য
প্রস্তুতি গ্রহণ করো। কি করো? প্রস্তুতি গ্রহণ করো। ছাত্র যখন পরীক্ষা দেয়, পরীক্ষার জন্য প্রস্তুতির প্রয়োজন হয় না? আপনি যে কোনো কাজ করেন না কেন, যদি একটা সুন্দর পরিকল্পনা নিয়ে আগাতে পারেন, ওই কাজের মধ্যে আপনার অর্ধেক সফলতা চলে আসবে। কিন্তু যদি কোনো পরিকল্পনা ছাড়াই আপনি কাজের দিকে অগ্রসর হন, দেখবেন ওই কাজের মধ্যে সফলতা আসতে খুব দেরি হয়ে যাবে। এজন্য প্রত্যেকটা কাজের একটা পরিকল্পনার প্রয়োজন আছে না? রমজান মাস আমাদের সামনে অতিবাহিত, এজন্য আমাদেরকে এই কাজের জন্য, রমজান মাসের ইবাদতের জন্য, রোজার জন্য, তারাবির জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। কখন থেকে? 10 দিন পর থেকে? আজকে থেকে, এখন থেকে আমাদের নিয়াত করে নিতে হবে যে সামনে রমজান মাস আসতেছে, আমরা রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করব, রমজানের জন্য আমরা তৈরি হব, রমজানের রোজা রাখার জন্য আমরা নিজেকে অ্যাক্টিভ করব, নিজেকে তৈরি করে নিব, যেহেতু সামনে রমজান মাসে যদি আমি রোজা রাখতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব এবং শাবান মাসে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই দোয়াটা বেশি বেশি পাঠ করত। কারণ কি? আল্লাহ রাসূল আল্লাহর কাছে বলতো, আল্লাহ তুমি আমাকে রজব এবং শাবান মাসের হায়াতে তৈয়বা বারাকা দান করো এবং রমজান মাস পর্যন্ত আমার হায়াতকে তুমি পৌঁছে দাও, আমি যেন রমজান মাসে তোমার ইবাদত বন্দেগী করে আমার জীবনের গুনাহগুলো মাফ করে নিতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা জানেন যে মেম্বারে উঠতেছিলেন, জিবরিল আলাইহিস সালাম এসে বলছিলেন যে রমজান মাস কাছে পেয়ে যদি কোনো উম্মাত গুনাহ মাফ করিয়ে না রাখতে পারে, ওই উম্মাত ধ্বংস হোক। আল্লাহ রাসূল বলেছিলেন আমিন। আর আল্লাহ রাসূল যদি কোনো কথার উপর আমিন বলে, অর্থাৎ সমর্থন দেয়, ওই কথাটা গ্রান্টেড করে নেয় কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার দোয়াকে কবুল করে নিয়েছেন। যদি কোনো বান্দা রমজান মাস কাছে পাওয়ার পরে গুনাহ মাফ করিয়ে না রাখতে পারে, তাহলে ওর মতো হতভাগা কপাল পোড়া পৃথিবীর মধ্যে আর কেউ নাই। কে বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংসের দিকে চলে যাক। এই জন্য আমাদেরকে রমজানের প্রস্তুতি গ্রহণ করতে হবে। কোন মাস থেকে? এই শাবান মাস থেকেই গ্রহণ করতে হবে। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা বাকারার 185 নম্বর আয়াতে যে এই মাস সিয়াম সাধনার মাস, রমজান মাস তাকওয়ার মাস, রমজান মাস ক্ষমা পাওয়ার মাস। কি পাওয়ার মাস? ক্ষমা পাওয়ার মাস। আল্লাহ তাআলা বলেন রমজান মাস এতে মানুষের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেয়। রমজান মাস যখন তোমাদের সামনে অবতীর্ণ হবে, অবতীর্ণ হওয়ার আগ মুহূর্তে তোমরা প্রস্তুতি গ্রহণ করো। কি গ্রহণ করো? প্রস্তুতি গ্রহণ করো। তোমাদের মধ্যে যারা এই মাস পাবে তারা যেন এই মাসে সিয়াম পালন করে। কি পালন করে? সিয়াম পালন করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করতে বলেছেন, কারণ এই মাস কিসের মাস? ক্ষমা পাওয়ার মাস। এই মাস মাফ পাওয়ার মাস। এই মাপে জীবনের সকল গুনাহ মাফ করিয়ে রাখা যাবে। এই মাসে আপনি একটা নফল ইবাদত করবেন, অন্য মাসে একটি ফরজ ইবাদত করার সমতুল্য সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় দিয়ে দিবে। কোন মাসে? কোন মাসে? রমজান মাসে। মানুষ তো আছে কিন্তু কথা তো কেউ বলতে চায় না। আপনাদের মুখে কি আল্লাহ আওয়াজ দেয়নি? একটু কথা বলেন, কথা বললে তো ভালো লাগবে। আপনি দিনের জন্য একটা কথা বলবেন, আপনার কথাটার মধ্যে সওয়াব আসতেছে। বাহিরে গিয়ে যত গল্প করেন ওর মধ্যে কোনো সওয়াব নাই। কিন্তু আমরা মসজিদে গেলে, কোরআনের মজলিসে গেলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, হুজুর একটু কিছু জিগাইলে এগুলো কিছু বলতে চাই না। যে সামনে কথা বলে তার যদি আপনাদের কথাগুলো শোনা হয় তাহলে তার বোঝাতে সুবিধা হয় যে আমার কথাগুলো বুঝতেছে সামনের লোক। কিন্তু আপনার যদি মুখ গোমড়া করে বসে থাকেন তাহলে বুঝবো যে আমি একা একা শুধু বলেই যাচ্ছি, বকেই যাচ্ছি, আসলে আপনারা আমার কথা বুঝতেছেন না। বুঝতেছেন কথাগুলো? রমজান মাস কি পাওয়ার মাস? ক্ষমা পাওয়ার মাস, মাপ পাওয়ার মাস।
আল্লাহ রাসূল বলেছেন তোমরা রমজানের 2 মাস আগ থেকে এই মাসের প্রচলন করো, সমাজের মধ্যে এই মাসের আলোচনা করো, বেশি বেশি মানুষের মধ্যে ছড়িয়ে দাও যে রমজান মাস আমাদের নিকটবর্তী সময়, প্রস্তুতি তোমরা গ্রহণ করো। সমাজে, হাটে, বাজারে, দোকানে, পরিবারে, মসজিদে, মাহফিলে, সব জায়গায়, ছেলে সন্তানের মাঝে, সব জায়গায় তোমরা রমজানের প্রচার করতে থাকো 2 মাস আগ থেকে। কারণ মানুষ যেন বুঝতে পারে যে একটা দামি মাস আমাদের সামনে উপস্থিত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন রজব শাবানে বরকত দেয় এবং রমজান মাসে কি করে দেয়? গুনাহ মাফ করে দেয়, গুনাহ ঝরিয়ে দেয়, ক্ষমা করে দেয়। এজন্য আমাদেরকে রমজানের প্রস্তুতি গ্রহণ করতে হবে না? অবশ্যই হবে। আমি আপনাদের সামনে 7টি পয়েন্ট নিয়ে কথা বলবো শাবান মাস সম্পর্কে। শাবান মাসের গুরুত্ব, শাবান মাসে কি করতে হবে, শাবান মাসের ফজিলত এবং শাবান মাসের করণীয় কি, এই সম্পর্কে কিছু সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতো। কি রাখতো? সবাই বলেন, কি রাখতো? রোজা রাখতো। এটা একটা ক্লাস, এখান থেকে আপনি কিছু শিক্ষা গ্রহণ করেন। জুমার দিন আসবেন, চলে যাবেন, এটার দ্বারা কিছু না, কোনো ফায়দা নেই। এজন্য কিছু গ্রহণ করার চেষ্টা করতে হবে। একটা মাহফিলে গেলাম, আমাদের এখন সমাজের সিস্টেমটা তো এমন হয়ে গেছে, দিনই কাজ আসলে প্রয়োজন, প্রতি বছর বার্ষিক মাহফিল দিতে হয়, এজন্য দিই। আয়োজকরা দেয়, দিতে হয়, এজন্য দিই। আলোচকরা আলোচনা শিখছে, করতে হবে, এজন্য করে। যারা শুনবে এরা চিন্তা করে আমাদের পাশে একটা মাহফিলের আয়োজন না গেলে কেমন দেখায়, এজন্য যায়। কিন্তু কারো মধ্যে এই উদ্দেশ্য থাকে না যে আমি ওখানে শিখতে যাব, আমি নিজেকে পরিবর্তন করতে যাব। এই কোরআন আমাদেরকে কেন দিয়েছেন আল্লাহ তাআলা? এই কোরআন দ্বারা নিজেকে চিনতে হবে, নিজেকে বুঝতে হবে যে আমি কে, আমি কোন দিকে আসি, কোন দিকে যাচ্ছি, আমাকে কেন পাঠিয়েছেন, কি করতে হবে এই পৃথিবীতে, আমার কিসের প্রস্তুতি আমি গ্রহণ করতেছি, এগুলো দেখার প্রয়োজন আছে না? আমরা মুসলিম, কিন্তু আমরা কেমন মুসলিম? আমরা কি সব জায়গায় মুসলমান? সব জায়গায় মুসলমান না। কিছু কিছু জায়গায় আমরা ইসলাম পালন করি, যেরকম মসজিদের মধ্যে আমরা ইসলাম পালন করার চেষ্টা করি খুব। প্রত্যেকটা মানুষ যে একদম নাদান, যার কোনো বুঝ নাই, ওই ব্যক্তিও মসজিদের মধ্যে আল্লাহর কোরআনকে মানার চেষ্টা করে। মসজিদের মধ্যে যদি আমি এখন আমার অ্যান্ড্রয়েড ফোনে যদি গান বাজাই, আপনারা কি কেউ আমাকে এখানে গান বাজাতে দেবেন? দেবেন? বলবেন কি মসজিদে গান বাজানো যাবে না, মসজিদে এগুলো দেখো করো, মসজিদে এগুলো দেখা জায়েজ নেই। তাহলে জায়েজ কোথায়? বাহিরে। বাহিরে জায়েজ নাকি? আমাদের সমাজ গান বাজনার দিকে ঢুকে পড়েছে, অশ্লীলতার দিকে ধেয়ে পড়েছে। দেখেন বাহিরে সব কিছু জায়েজ, মসজিদে সব কিছু না জায়েজ। আরে ভাই, মসজিদে যেটা জায়েজ বাহিরেও সেটা জায়েজ, মসজিদে যেটা না জায়েজ বাহিরেও সেটা না জায়েজ। আমাদের সমাজটা এমন হয়ে গেছে, সমাজের মধ্যে আমরা এইভাবে ইসলাম পালন করতেছি, কিছু কিছু জায়গায় আমরা ইসলাম গ্রহণ করতেছি, আমরা সব জায়গায় ইসলাম পালন করি না। আমাদের সমাজে আমাদের ছেলে সন্তান বিবাহ দিই, কেন দিই? আমরা মুসলমানরা কেন দিই? কারণ আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, তোমাদের ছেলে সন্তান যখন উঠতি বয়স্কে উপনীত হয়, বাবার দায়িত্ব হলো ওই মেয়েকে, ওই ছেলেকে বিবাহ দেওয়া, কারণ সে যেন গুনার দিকে অগ্রসর না হয়। এটা কি কাজ? একটা মহৎ কাজ না? হালাল কাজ। আল্লাহ রাব্বুল আলামিনের আইন পালন করতেছি। আরেকটি কারণ হলো তাদের দ্বারা সন্তানরা আসবে দুনিয়ার মধ্যে, আল্লাহর নবীর উম্মত বাড়বে, তারা দুনিয়ার মধ্যে ইসলাম প্রচার করবে। এই জন্য আমরা এই বিয়ার আয়োজনগুলো করি। কিন্তু আমাদের সমাজে দেখবেন এসে বলে, হুজুর আমার সন্তান আমার কথা শোনে না, বলে না? হুজুর আমার সন্তান কোনো বিলে আমার খেদমত করতে চায় না, আমার সঙ্গে খারাপ ব্যবহার করে, খারাপ আচরণ করে। আরে ভাই, তুমি তো তোমার বিবাহ শুরু লগ্নেই হারাম কাজ দিয়ে তোমার বিবাহগুলো শুরু করেছো। তা তোমার ঘরের মধ্যে ভালো সন্তান আসবে কেমনে, আর তোমার খেদমত করবে কেমনে, সমাজের মানুষের কথা শুনবে কেমনে? বিয়ার শুরুতে আমাদের সমাজে গান বাজনা না বাজালে বিয়াই হয় না। হয়? আমাদের সমাজে যখন অশ্লীলতা ভরে যাবে, সমাজটা ধ্বংস হয়ে যাবে। আপনি মনে করছেন আপনার পাশের বাড়ি গান বাজছে, আপনার এলাকায় কোনো ধরনের ক্ষতি হবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যে এলাকায় প্রকাশ্যে গান বাজনা বাজানো হয় ওই এলাকার প্রতি আল্লাহর গজব অবতীর্ণ হয়। কি অবতীর্ণ হয়? গজব। আর আমরা নিশ্চুপতে বসে থাকি, কত সুন্দর পাশে বসে শুনি, কিছু বলার থাকে না, কারণ আমাদের সমাজে আমরা এখনো এই কোরআনকে আনতে পারিনি। যদি আনতে পারতাম, প্রকাশ্য গান বাজানোর সাহস কখনো কোনো মুসলমান করতো না। এজন্য আমাদের সমাজকে আমাদের পরিবর্তন করতে হবে। আপনি একা একা গান শুনবেন, আপনার একার পাপ হবে। আপনি যখন প্রকাশ্যে ড্যাক্স বাজিয়ে গান বাজাবেন, তখন পাশে যারা আপনার ওই গানগুলো শুনবে, অনেকে গান শোনে না, তারপর আপনার গান শুনতে সে বাধ্য হয়, কারণ কানে তো তুলে দিয়ে বসে থাকা যায় না। আঙ্গুল দিলে তারপরও কানের মধ্যে আওয়াজ চলে আসে। কি হবে তখন? আল্লাহ রাব্বুল আলামিন সকল এলাকার যত মানুষ আপনার গানের ওই আওয়াজ শুনতেছে, ওই সব পাপ আপনার আমল নামায় দিয়ে দেবে। তাহলে আপনার জিন্দেগি কি লাভ? এই যে গেল 1 নম্বর আমরা হারাম কাজ দিয়ে শুরু করলাম বিয়ে। 2 নম্বরে আমরা একটু অপ্রাসঙ্গিক কথায় যাচ্ছি, কারণ না গেলেই নয়, সমাজে যে অশ্লীলতা শুরু হয়েছে। এরপরে আমরা সবাই মিলে অবৈধভাবে যাদের সঙ্গে দেখা দেয়া জায়েজ নাই, তারা সব মিলে নাচ গান, হাই হুল্লোড়, কত কিছু, রং মাখামাখি, কত কিছু করে না কি? আপনারা কথা বলেন, আপনাদের সমাজে আল্লাহর রহমতে নেই নাকি? গাজীর ঘাটের মানুষ একদম ভালো। আল্লাহ, এই সমাজ যদি পরিবর্তন আমরা না করতে পারি, এই যে বিবাহ দিচ্ছে, এই বিবাহ দ্বারা কোনো ফায়দা হবে না। এরপরে আপনি যদি এসে বলেন, হুজুর আমার সন্তান কেন আব্দুল কাদের জিলানী হলো না? সম্ভব? আপনার ওই মেয়ের দ্বারা, ওই ছেলের দ্বারা কখনো আব্দুল কাদের জিলানী আসতে পারে না, ওর দ্বারা আসবে ইরশাদ শিকদার। এর থেকে ভালো কিছু আসবে না। ফেরাউন নমরুদের মতো লোক আসবে ওই ছেলে সন্তানের দ্বারা। ভালো কোনো সন্তান তাদের দ্বারা জন্ম হতে পারে না, কারণ তাদের বিয়ের শুরু লগ্নে আপনি গান বাজনা দিয়ে হালাল জিনিসটা হারাম করে ফেলেছেন। যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নেই, তাদের সঙ্গে দেখা দিয়ে মিলে গান বাজনা করে, হয় হুল্লোড় করে, বিভিন্ন ধরনের তাল তামাশা করে আপনি একটা হালাল জিনিসকে সম্পূর্ণ হারাম করে দিলেন। এজন্য আসুন আমরা এই অশ্লীলতা থেকে ফিরে আসি। বছরের শুরু গান না বাজাইলে নয়, 31st নাইট বছরের শেষ গান না বাজাইলে নয়। একটা দিবস আসলে, জন্মদিন পালন করে আমাদের সমাজে। আরে ভাই, আপনার জীবন থেকে একটা বছর চলে গেছে মানে আপনি কান্না করবেন যে আমার একটি বছর আমি মৃত্যুর দিকে আগিয়ে গেলাম, কবরের দিকে আগিয়ে গেলাম। আমার জীবনে যদি 45 বছর হায়াত নিয়ে আসি, এখন আর মাত্র 44 বছর আছে, 1 বছর শেষ, যে আমি এই 1 বছরে কি কুচাইলাম। এজন্য আপনি কান্না করবেন, তা নয়। আমাদের সমাজের মানুষ আর ওই অশ্লীলতার দিকে ফিরে যায়। চারিদিকে আমাদের এই সমাজটা মোটামুটি কয়েকটা এলাকায় খুব, এই যে সামনে রমজান মাসের আগ মুহূর্তে অনেকটা গান বাজনা হয়, যার নাম দেওয়া হয়েছে ওরস শরীফ। কি নাম দেওয়া হয়েছে? ওরস শরীফ। এই যে মনে হয় সামনেই আসতেছে জোকা দরবার শরীফ। হায় আল্লাহ, ওখানে কি হয়? এজন্য আসুন আমরা ফিরে আসি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে পৃথিবীর মধ্যে তোমরা 2 জন মানুষকে অনুসরণ করো। একজন হলো তোমাদের প্রিয় নবী, আমার হাবিব, আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি তোমরা অনুসরণ করো। 2 নম্বরে তোমরা যাকে অনুসরণ করবে তিনি হলেন তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। তোমরা তোমাদের পিতাকে অনুসরণ করো। এই যে মেলা, এই যে ওরস, এটা কোথা থেকে আসলো আপনারা কি জানেন? ইতিহাস। এই আপনাদের জাতির পিতা যাকে আল্লাহ রাব্বুল আলামিন অনুসরণ করতে বলেছেন, তাকে নমরুদ কোনো বিলে খারাপ দিকে নিতে পারে না। তিনি কি করলো? একটা মেলার আয়োজন করলো, নাচ গানের আয়োজন করলো। তিনি চরক গুল্লি আনলো, আনার পরে আগুন তৈরি করলো। তিনি ওখানে ইব্রাহিম আলাইহিস সালামকে দাওয়াত দিল। তিনি তখন বলেছিল যে ইন্নী সাকিম, আমি অসুস্থ। অর্থাৎ তিনি কিন্তু আসলে শারীরিকভাবে অসুস্থ ছিলেন না, তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন।
কারণ অশ্লীলতাকে হারাম করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সেখানে কি কোনো নবী যাইতে পারে না। এজন্য তিনি বলেছিলেন ইন্নী সাকিম, আমি অসুস্থ। এই মেলার আয়োজন সূচনাগুলো ওখান থেকে হয়, সেখান থেকে নিয়ে শুরু এখনো আমাদের জমিনে সারা পৃথিবীতে টুকটাক চলতেছে। এটা শুধু কাফেররা চালায় না, মুসলমানরাই চালায়। এরা দুরূদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই দুরূদ শরীফ পড়ে মোটামুটি দোয়া করে, আবার কোরআন তেলাওয়াতও করে অনেক সময়। করার পরে রাত যখন 10টা 11টা বাজে, এরপরে সারা রাত ব্যাপী গান শুরু করে দেয়। এটা ইসলামের কোনো বিধানের মধ্যে পাবেন আপনি? কোথাও আছে? এই অশ্লীলতাকে ইসলাম কি জায়েজ করেছে, সমর্থন করেছে? তা এখানে তো আমাদের সন্তানদেররা হর হুল্লুভাবে সুন্দরভাবে এক ভাব যাইতে থাকে লাইন দিয়ে। এজন্য আসুন আমরা এই কাজ থেকে ফিরে আসি। আপনাদের কাছে অনুরোধ থাকবে, এই যত মেলা, যত অরজ, এই যত আয়োজনগুলো হবে, এখান থেকে আপনাদের সন্তানদেরকে ফিরিয়ে রাখুন। কারণ যদি ফিরিয়ে না রাখতে পারেন, আপনি বাবা হিসাবে কালকে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন। আপনার সন্তানের খেলনা কেনা লাগবে, বাজারে খেলনার অভাব নাই। বাগেরহাট যান, খেলনার দোকানের অভাব নাই। সাইনবোর্ড যান, খুলনা যান, খেলনার দোকানের অভাব নাই সমাজে। ওখানে গিয়ে খেলনা কেনা লাগবে কেন? এজন্য আসুন আমরা ফিরে আসি, ওখান থেকে ফিরে আসি। শুধু তাই না, ওখানে শিরিক হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিকের গুনাহ কখনোই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে না, কারণ এটা মহা একটা জুলুম। ঠিক, আল্লাহর সঙ্গে অংশীদার করা হয়, আল্লাহর সঙ্গে অংশীদার করা হয়। কারণ সেজদা পাওয়ার এই কপাল থাকবে একমাত্র এক জায়গায়, তিনি কে? আল্লাহ। কিন্তু আমরা দ্বিতীয় জায়গায় ঠেকাই, সেটা হলো পীর নামে ভণ্ডর কাছে গিয়ে মাথা ঠেকিয়ে দিই। সেইগুলো চলে আমাদের এই দরবার শরীফগুলো। ইনশাআল্লাহ যখন ইসলামী রাষ্ট্র এই সমাজে কায়েম হবে, এই ভণ্ডামি আর থাকবে না। এজন্য যতদিন এই ইসলামী রাষ্ট্র কায়েম না হয়, যতদিন এই প্রচেষ্টা সমাজের মধ্যে চালু না হয়, ততদিন ব্যক্তিভাবে আমরা এই সমাজ থেকে, এই গুনাহ থেকে ফিরে থাকতে পারবো না। সবাই বলুন ইনশাআল্লাহ। শুধু নিজে ফিরে থাকবো না, সমাজের মানুষকে ফিরিয়ে রাখার চেষ্টা করব, সন্তানদেরকে ফিরিয়ে রাখার চেষ্টা করব। যদি আপনি না যান, যদি আপনি ওখান থেকে ফিরে না আসেন, তাহলে আপনি কিন্তু আল্লাহর কথার অবাধ্য হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইব্রাহিম নবীর অনুসরণ করে। ইব্রাহিম নবীর অনুসরণ মেলায় গিয়ে করলে হবে না, ওখান থেকে ফিরে এসে ইব্রাহিম নবীর অনুসরণ করতে হবে। কারণ যেটা নবীদের বিরুদ্ধে ছিল, ওটা কখনো কোনো মুসলমান গ্রহণ করতে পারে না। এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত শরীরের মধ্যে কখনো রাসূলের বিরুদ্ধে যেই কাজগুলো হয়েছিল, ওই কাজগুলো মুসলমান সমর্থন করতে পারে না, সেখানে যত বড় ভালো হোক না কেন। আরে ভাই, একটা দুধের পাত্রের মধ্যে যদি আপনি দেখেন যে এক ফোঁটা চেনা পড়েছে, প্রস্রাব করেছে কেউ ওর মধ্যে, অথবা সামান্য আমাদের সমাজে একটু পোকা পড়লেই খাবারটা আমরা ফালিয়ে দিই, তাই না? ফেলে দিই না? তাহলে ওখানে কোরআন তেলা হোক না, ওখানে যত বড় হাজী সাহেব আসুক, মক্কার ইমাম সাহেব যদি ওখানে চলে আসে, তারপরে আমি মুসলমান, আমি কি ওখানে যেতে পারি না। হালাল হারাম কখনো এক হয় না, দুইটা আলাদা, সম্পূর্ণ আলাদা রাস্তা হলো দুইটা, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাইদ। যদি আপনি জান্নাতে যেতে চান, তাহলে এই মেলা, এই ওরজ, এই গান বাজনা থেকে, অশ্লীলতা থেকে ফিরে থাকতে হবে। আর যদি জাহান্নামে যেতে চান, তাহলে আপনি চলে যান, আপনার সন্তানদেরকে নিয়ে লাইন দিয়ে যান, আমার কোনো নিষেধ নাই। এজন্য গাজীরগাঁওবাসী, আমি যেহেতু আপনাদের এখানে দায়িত্ব আছে খতিব হিসাবে, এটা আমার পক্ষ থেকে দায়িত্ব, আপনাদের কাছে আল্লাহর বাণী পৌঁছে দিলাম। এই গুনাহ থেকে আপনারা ফিরে থাকবেন, নিজের সন্তানদেরকে ফিরিয়ে রাখবেন। যত সন্তানরা কুশল করুক না কেন, যে বাবা একবার নিয়ে যাও, খালি একটু ঘুরে আসি, যে না ওখানে যাওয়া যাবে না, তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছো, তোমার জন্য এটা জায়েজ নয়, এরকম ধমক দেন, আপনি বাবা, আপনার কথা সে শুনতে বাধ্য হয়ে যাবে। এজন্য আসুন আমরা এই গুনাহ থেকে ফিরে আসি। একটু অপ্রাসঙ্গিক চলে গেলাম, এজন্য দুঃখিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বিষয়গুলো আমল করার তৌফিক দান করুক। শাবান মাসের যে গুরুত্ব, ফজিলত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে কি করতেন? বেশি বেশি রোজা রাখতেন। কি করতেন? রোজা রাখতেন। 1 নম্বর পয়েন্ট, ফরজ সালাতের পাশাপাশি
আমরা বেশি বেশি নফল সালাত আদায় করব। 7টি বিষয় বলবো, একটু মনে রাখবেন। শাবান মাসের আমাদের আমল, ফরজ সালাতের পাশাপাশি আমরা কি সালাত আদায় করব? নফল সালাত আদায় করব। কারণ হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজান মাস যে ব্যক্তি কাছে পাইল, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন রমজান মাস কাছে পাওয়ার পরে যে ব্যক্তি রমজান মাসের রোজাগুলো পরিপূর্ণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন যদি কেউ ইখলাসের সহিত পরিপূর্ণ রোজাগুলো পালন করতে পারে, তার পিছনের গুনাহগুলো মাফ করে দেয়। শুধু তাই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন উম্মত যদি জমিনের মধ্যে রমজান মাস কাছে পাওয়ার পরে রাতের বেলা তারাবির সালাত সুন্দরভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দীর্ঘ সময় ধরে তারাবির সালাত আদায় করতে পারে, আমি উম্মতের কাছে ওয়াদা দিলাম, আমি রাসূল তাদের কাছে এই বাণী পৌঁছে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের পিছনের যত গুনাহগুলো আছে তার সকল গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সেই রমজান মাস আমাদের সামনে আসতেছে না? তাহলে 1 নম্বর কাজ হলো আমরা ফরজ সালাতের পাশাপাশি এই শাবান মাসে বেশি বেশি নফল সালাত আদায় করব। এবং আমরা নফল সালাত আদায় করার পাশাপাশি তাহাজ্জুদের সালাতটাও আদায় করার চেষ্টা করব। তাহাজ্জুদের সালাত আদায় করব এই কারণে, যেহেতু আমাদের রাতের বেলা অধিকাংশ মানুষের অভ্যাস হলো ঘুমিয়ে থাকা। কি থাকা? ঘুমিয়ে থাকা। যদি তাহাজ্জুদের সালাত আদায় করতে পারি এই শাবান মাসটা, তাহলে আমাদের রমজান মাসের রাতের তারাবির সালাত, কিয়ামুল লাইল যাকে বলা হয়, এটা পড়া আমাদের পক্ষে সহজ হয়ে যাবে। এটা আল্লাহর রাসূল করেছেন কন্টিনিউ। তিনি তো সবসময় পড়তেন, কিন্তু শাবান মাসে এটার প্রতি বেশি গুরুত্ব দিয়েছেন। কারণ হলো উম্মত যেন রমজান মাসে কিয়ামুল লাইলটা সুন্দরভাবে পালন করতে পারে। আমাদের অধিকাংশ মানুষ আছে রোজা রাখে না, আবার যারা রোজা রাখে এরা আবার তারাবির সালাত আদায় করতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমার পক্ষ থেকে তোমাদের মাঝে রমজান মাসে 30টি রোজা ফরজ করে দিলাম, এবং আল্লাহর রাসূল বলেছেন আমার পক্ষ থেকে তোমাদের জন্য রমজান মাসে রাতের বেলায় তোমাদের জন্য কিয়ামুল লাইল অর্থাৎ রাতের সালাত আমি নবী সুন্নাত করে দিলাম। অর্থাৎ যখন আমরা তারাবির সালাত আদায় করি, কিয়ামুল লাইল যাকে বলা হয়, আল্লাহর রাসূল এটা আমাদের জন্য কি করে দিয়েছেন? সুন্নাত করে দিয়েছেন। আল্লাহর রাসূলের আদর্শ আমাদের জন্য কি? সব সুন্নাত। এজন্য আমাদের ফরজ সালাতের পাশাপাশি বেশি বেশি কি সালাত আদায় করতে হবে? সবাই বলুন। নফল সালাত আদায় করতে হবে। কি সালাত? নফল সালাত। এবং আমাদেরকে রাতের বেলা উঠে তাহাজ্জুদের সালাত আদায় করার অভ্যাস করতে হবে। কারণ আমরা যেন সারাদিন রোজা রেখে রাতের বেলা যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দীর্ঘ সময় ধরে তারাবির সালাতটা আদায় করতে পারি। কারণ আল্লাহর রাসূলের হাদিস দ্বারা সাবেত যে আল্লাহর রাসূল রমজান মাসের রাতের সালাত দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তো। সাহাবায়ে কিরাম বলেছেন এমন সময় দাঁড়িয়ে পড়তো মাঝে মাঝে মনে হয়েছে যে আল্লাহর রাসূল আজকে আর সেহরি খাবেন না, সেহরির টাইম ওভার হয়ে যাচ্ছে, তারপরও সালাত পড়তে আছে। আবার কিছু কিছু সাহাবী বলেছে আল্লাহর রাসূলকে দেখেছি রমজান মাসে ইফতারির পরে ইশার সালাত আদায় করে কিছু সময় রাতের সালাত আদায় করেছে, এরপরে আবার ঘুমিয়েছে, আবার সেহরির আগ মুহূর্তে উঠে কিছু সময় রাতের সালাত আদায় করেছে, মাঝে কিছু সময় কি করছে? বিশ্রাম করেছে। এই তারাবিহ শব্দটা অর্থ হলো বিশ্রাম। এই তারাবির সালাত আল্লাহর রাসূল বলেছে তোমরা ধীরে ধীরে পাঠ করার চেষ্টা করো। এবং যত তারাবির সালাতের যে নিয়মগুলো আছে আমাদের সমাজে অনেকে সূরা তারাবি, খতম তারাবি এরকম পড়ে না। সূরা তারাবি, খতম তারাবি দুইটাই তো কোরআনের অংশ না? সূরা মানে আমরা বুঝি হলো যে সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত ছোট ছোট যে সূরাগুলো আছে এগুলো পাঠ করা, তাই না? এইগুলো আমরা বুঝি, কিন্তু এর দ্বারা যদি আমরা নামাজ পড়ি তাহলে আল্লাহর রাসূলের আদর্শ ফলো করা হবে না। কারণ সূরা ফিল থেকে নাস পর্যন্ত নামাজ পড়তে লাগবে সারা বাড়ি আধা ঘন্টা অথবা 40 মিনিট। কথা না বলি, আমরা একটু সামনে সামনে আগিয়ে বসি। আল্লাহর রাসূল বলেছেন যে তোমরা দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতের সালাত আদায় করো। কত সময়? দীর্ঘ সময়। কোন মাসে? রমজান মাসে। আমরা যদি সূরা ফিল থেকে নাস পর্যন্ত পড়ি তাহলে 40 মিনিটের মধ্যে নামাজ হয়ে যাবে। তাহলে রাসূলের ইত্তেবা হবে না।
আমাদেরকে রাসূলের পরিপূর্ণ ইত্তেবা করার চেষ্টা করতে হবে। এখন দীর্ঘ সময় সেটা হতে পারে পুরো কোরআন আমরা রমজান মাসে খতম করতে পারি, অথবা বিভিন্ন জায়গা থেকে পড়তে পারি, কিন্তু নিয়ম হলো দীর্ঘ সময় পড়তে হবে। সেটা আপনি ব্যক্তিগতভাবে যাই করেন না কেন। তাহলে আমাদেরকে রাতের সালাত দীর্ঘ সময় পড়ার জন্য আগে থেকে কি করতে হবে? প্রস্তুতি গ্রহণ করতে হবে, অভ্যাস করতে হবে। যদি আমরা এটা না করতে পারি তাহলে তখন আমাদের পক্ষে কষ্টকর হয়ে যাবে। এজন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করা ছাড়া কোনো জিনিস সম্ভব না। আপনার বাড়ি যদি হঠাৎ আপনার মেয়ের বাড়ি থেকে মেহমান চলে আসে, তাহলে আপনার পক্ষে জিনিসটা সামাল দেয়া কষ্টকর হয়ে যাবে না? আপনার মেয়ের শ্বশুর বাড়ি থেকে নতুন বিবাহ দিয়েছেন, এখন হঠাৎ আপনাকে না বলে মেহমানরা আপনার বাড়ি চলে আসছে, তাদের আপ্যায়ন করতে আপনার পক্ষে কষ্ট হবে কি না? কিন্তু যদি আগে বাড়ি বসে টেলিফোন করে যে ভাই সাহেব আমি আসতেছি আপনাদের বাড়ি, তখন আপনি কি করবেন? বাজারে গিয়ে তাড়াতাড়ি করে একটা আয়োজন করবেন, প্রস্তুতি গ্রহণ করবেন, তাকে আপ্যায়ন করতে আপনার পক্ষে কি হবে? সুবিধা হবে। একজন মুসলমান যখন ইবাদতের জন্য আগ থেকে প্রস্তুতি গ্রহণ করে, ওই ইবাদতের প্রতি তার গুরুত্বটা কি হয়? বেড়ে যায়। এজন্য আমাদেরকে রমজান মাসের কি করতে হবে? প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবান মাসে তোমরা বেশি বেশি নফল সালাত আদায় করো। পারবো তো সবাই? এবং রাতের তাহাজ্জুদের সালাত আদায় করতে হবে। 2 নম্বরে নফল রোজা রাখতে হবে বেশি বেশি, কারণ আল্লাহর রাসূল নফল রোজা রেখেছেন শাবান মাসে অধিকাংশ সময়। শাবান মাসে অধিকাংশ সময় কিছু সাহাবীরা বলেছে পুরো মাস রোজা রেখেছে, লাস্টে কয়েকদিন মাত্র ছেড়ে দিয়েছে। কিছু সাহাবীরা বলেছে মাসের প্রথম কয়েকদিন বাদ দিয়ে মাসের শেষের সব কয়েকদিন রোজা রেখেছে। কিছু সাহাবীরা বলেছে প্রথম কয়েকদিন রেখেছে, মাঝে বাদ দিয়েছে, শেষে আবার রেখেছে। অর্থাৎ যারাই যা বলুক না কেন, এর দ্বারা বোঝা গেল আল্লাহর রাসূল শাবান মাসে বেশি সময় কি করেছেন? সিয়াম পালন করেছেন, নফল সিয়াম পালন করেছেন। এর দ্বারা কি হবে? আপনার প্র্যাকটিস হবে, প্রস্তুতি গ্রহণ করা হবে। রমজান মাসে হঠাৎ করে আপনি 11টি মাস পরে রোজা রাখলে হয়তো অসুস্থ হয়ে যেতে পারেন, আপনার শরীর খারাপ করতে পারে, আপনার রোজাটা ভেঙে ফেলানো লাগতে পারে। কিন্তু আগে যদি আপনি এই রজব এবং শাবান মাসে প্রস্তুতি গ্রহণ করেন, বেশি বেশি নফল সালাত আদায় করে নফল রোজা রেখে, তাহলে রমজান মাসের রোজা রাখতে, রমজান মাসের তারাবি পড়তে আপনার পক্ষে কি কষ্ট হবে না সহজ হবে? সহজ হবে না? এজন্য আমরা বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করব। সবাই পারবো তো ইনশাআল্লাহ। এবং এই মাসে পারলে জাকাতটা আমাদের উপর যাদের জাকাত ফরজ হয়েছে, সাহাবাই কেরাম, অনেক সাহাবাই কেরামের দ্বারা সাবেত আছে, তারা শাবান মাসে এবং রজব মাসে এই জাকাতটা আদায় করে ফেলত যাদের উপর জাকাত ফরজ হয়েছে। এর একটা কারণ আছে, বলবো। কারণ হলো এই যে শাবান মাসে যদি আপনার জাকাত প্রদান করেন, আমাদের সমাজে কিছু গরিব মানুষ আছে দেখবেন, তারা খুব পেরেশানি পড়ে যায় রমজান মাস নিয়ে, যে রমজান মাসে রোজা রেখে কিভাবে দীর্ঘ সময় ভ্যান চালাবো, দীর্ঘ সময় মাঠে কাজ করব, দীর্ঘ সময় ধরে আমি সারাদিন কষ্ট করে কিভাবে রোজা রাখবো। কিছু মানুষ পেরেশানিতে পড়ে যায় না? এরও একটা কারণ আছে। কারণ হলো আমাদের সমাজের নামদারি মুসলমান ব্যবসায়ী আছে কিছু, যা রমজান মাস আসলে ব্যবসার দাম কি করে দেয়? বাড়িয়ে দেয়, বৃদ্ধি করে দেয়। এজন্য আমাদের সমাজের ব্যবসায়ী যারা ভাইরা আছি, আমরা রমজান মাসে যদি পারি একদম সারকাট দিয়ে টাই লাভ করব, বেশি লাভ করার চেষ্টা করব না। কারণ রমজান মাস হলো বরকতের মাস। এই মাসে তো আপনার এমনিতেই বরকত হবে। আপনি এখন মানুষের প্রতি জুলুম করে যদি বরকত নেওয়ার চেষ্টা করেন, এর মধ্যে বরকত হবে না, আল্লাহ তাআলার গজব নাজিল হবে। এজন্য আমাদের সমাজের মানুষগুলো পেরেশানিতে পড়ে যায় যে কিভাবে রমজান মাসে রোজা রাখবো সারাদিন কষ্ট করে। এজন্য যদি সাহাবাই কেরাম করতো কি, শাবান মাসে জাকাতটা প্রদান করে দিত। এর দ্বারা কি ফায়দা হতো? শাবান মাসে যদি জাকাত দিয়ে দেয়, তাহলে যারা গরিব আছে, অসহায় আছে, তাদের কাছে যখন টাকাটা পৌঁছে যায়, তারা চিন্তা করে আলহামদুলিল্লাহ, তাহলে রমজান মাসে আমি যদি হালকা পাতলা কাজ করি, এই টাকা দিয়ে আমার রমজান মাস কি হয়ে যাবে? পার হয়ে যাবে। এজন্য যদি কেউ পারি, শুধু শুনবো না, যদি আমাদের উপর কারো জাকাত ফরজ হয় হিসাব করে, তাহলে যদি পারি শাবান মাসে দিয়ে দেওয়ার চেষ্টা করব। এটার দ্বারা আমাদের অনেক সওয়াব হবে। গরিব অসহায়রা
খুশি হবে, তাদের রমজান মাসের রোজা রাখতে কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। এজন্য আমরা এই উপকারগুলো করার চেষ্টা করব। আমাদের সমাজের মানুষ তো জাকাত দেয় কোন সময় জানেন? ঈদের 2-1 দিন আগে কয়েকটা শাড়ি কিনে 10,000 টাকা দিয়ে, এমন শাড়ি যে মশারির একবার ধুইলে দ্বিতীয়বার মশায়ও লজ্জা পায় ওর পাশে যাইতে, এমন অবস্থা হয়। এজন্য আমরা আসুন এরকম কাজ না করি। জাকাত দিতে হবে এমনভাবে, সামনে আমাদের ইনশাল্লাহ ধারাবাহিক আলোচনা আসবে জাকাত সম্পর্কে, এমনভাবে দিতে হবে যেটা একটা মানুষ এই বছর স্বাবলম্বী হয়, দ্বিতীয় বছর যেন আর আপনার কাছে এসে হাত না পাতে জাকাতের জন্য, সে নিজেই যেন জাকাত দেওয়ার জন্য উপযোগী হয়ে যায়, এমনভাবে জাকাত দিতে হবে। এজন্য আসুন আমরা যদি কেউ পারি শাবান মাসে জাকাতটা দিয়ে দেব। 4 নম্বর বিষয় হলো রমজান মাসে একটা আমরা সময়কে হিসাব করব। মানে শাবান মাসে আমরা আমাদের সময়টাকে কি করব? হিসাব করব। আমাদের যুবক যারা ভাইরা আছি, আমরা যারা ইন্টারনেট চালাই, ফেসবুক চালাই, আমরা বেশি বেশি প্রতিদিন একটা পোস্ট দেওয়ার চেষ্টা করব যে রমজানের আর মাত্র 20 দিন, এত ঘন্টা এত সেকেন্ড বাকি আছে। পোস্ট দেওয়া লাগে, প্রতিদিন ওই দরকার। কারণ হলো এই কারণে যদি আমি একটা পোস্ট আমার ফেসবুকে দিই, তাহলে আমার ফেসবুকে যত ফলোয়ার আছে, যত ফ্রেন্ড আছে, এই ফ্রেন্ড লিস্টের কাছে রমজান মাসের বার্তা কি হয়ে যাবে? পৌঁছে যাবে। এর দ্বারা মানুষ রমজানের প্রতি কি হবে? আগ্রহ বাড়বে, মানুষের অগ্রসর বেড়ে যাবে যে রমজান মাস কাছে চলে আসছে, আমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। রমজান মাসের হিসাবটা আমরা প্রতিদিন হিসাব করব। এটা আমার কথা না, এটা আল্লাহর রসুলের কথা। আল্লাহর রসুল রমজান মাসের হিসাব প্রতি শাবান মাসের প্রতিটা দিন হিসাব করত, যে আর মাত্র 20 দিন আছে, আর মাত্র 19 দিন আছে, আর মাত্র 28 দিন আছে, আর মাত্র 16 দিন আছে, আর মাত্র 16 দিন 30 ঘন্টা আছে, 16 দিন 20 ঘন্টা আছে, 16 দিন 17 ঘন্টা আছে, এইভাবে প্রতিদিন হিসাব করত। কারণ হলো এই হিসাবের দ্বারা আপনার রমজানের প্রতি কি হবে? আগ্রহ বাড়বে, আপনার প্রস্তুতি নিতে আরও সহজ হয়ে যাবে। এমনকি আমি প্রস্তুতি শুধু নিজে গ্রহণ করব না, মানুষকেও প্রস্তুতি গ্রহণ করার জন্য আগ্রহ বাড়াতে চাই। তাহলে আমরা যারা ইন্টারনেট চালাই, আমাদের সমাজ যখন সোশ্যাল মিডিয়ার সমাজ, সেই ক্ষেত্রে আমাদের ফেসবুকে এরকম একটা পোস্ট যদি দিয়ে দিই, সোশ্যাল মিডিয়ায় যদি এরকম পোস্টগুলো ছড়িয়ে দিই, তাহলে মানুষের মাঝে রমজানের আগ্রহ বার্তাটা পৌঁছে যাবে। পারবো না সবাই? ইনশাআল্লাহ। এবং 5 নম্বরে হলো সব জায়গায় রমজানের আলোচনা শুরু করতে হবে। আমি আজকে জুমায় আপনাদের মাঝে রমজানের এই যে আগ্রহ বার্তা আপনাদের মাঝে পৌঁছে দিচ্ছি না, যে সামনে রমজান আসতেছে, এটা কি এখানেই সমাপ্ত হয়ে যাবে? আপনাদের বাড়িতে গিয়ে আপনারা বলবেন, ছেলে সন্তানদের কাছে বলবেন, আপনারা যে আপনাদের সন্তানদের কাছে, আপনাদের স্ত্রীদের কাছে, মা বোনদের কাছে রমজানের বার্তাগুলো পৌঁছে দেবেন। বেশি বেশি আলোচনা করবেন। বাজারে যাবেন, দোকানে চা খাইতে বসছেন, যেখানেই যান না কেন, বন্ধুর সাথে গল্প করতেছেন, রমজান মাস নিয়ে একটু আলোচনা করবেন। তাহলে কি হবে? আমাদের মধ্যে রমজানের আগ্রহটা কি হয়ে যাবে? বেড়ে যাবে। পারবো না সবাই? রমজান মাস নিয়ে বেশি বেশি শাবান মাসে আলোচনা করতেন কে? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তার উম্মত হয়ে এই আমলটা করতে পারবো তো সবাই? পারবো না? ইনশাআল্লাহ। 6 নম্বরে হলো রমজান মাসকে সামনে রেখে সুন্দর একটা পরিকল্পনা করতে হবে। কি করতে হবে? পরিকল্পনা করতে হবে। কারণ আমি প্রথমেই বলেছি, পরিকল্পনা প্রত্যেকটা কাজের অর্ধেক সফলতা এনে দেয়, তাই না? আপনি যে কোনো পরিকল্পনা নিয়ে যদি সামনের দিকে অগ্রসর হন, তাহলে ওই কাজের মধ্যে বারাকা দান করবে কে? আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু যদি কোনো পরামর্শ ছাড়া, পরিকল্পনা ছাড়া একটা কাজে নেমে যান, তাহলে দেখবেন ওই কাজের মধ্যে আপনি শান্তি পাবেন না কখনো। খালি দেখবেন মাথায় টেনশন ভরে যাবে, কিভাবে করব। তাড়াহুড়ার কাজ কখনো ভালো হয় না। আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে না, যে ধৈর্য ধরো, কাজের মধ্যে সফলতা দান করবে কে? আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য আমাদেরকে রমজান মাস নিয়ে কি করতে হবে? পরিকল্পনা করতে হবে। কি করতে হবে? পরিকল্পনা করতে হবে। শাবান মাসে আজকে থেকে আমরা নিয়াত করে নিই যে আমরা রমজান মাসের একটা পরিকল্পনা করব, যে একটা দরকার হলে রুটিন করে নেবেন একটা কাগজে বাড়িতে, যে আমি রমজান মাসে এই টাইমে এই কাজ করব। আমি রমজান মাসে 30টা রোজা রাখবো, এই কয় রাকাত নফল নামাজ পড়বো, এই কয় পারা কোরআন তেলাওয়াত করব, এই কয়টা সূরার অর্থ সহ আমি মুখস্থ করব। এরকম একটা পরিকল্পনা আমরা করে নেব, শুধু নিজে, সবাইকে নিয়ে, পরিবার, সমাজ, রাষ্ট্র, আমাদের সমাজে যারাই আছে সবাইকে নিয়ে আমাদেরকে এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে হবে। সবাই পারবো না? ইনশাআল্লাহ। এবং 7 নম্বর যে বিষয়টা, সেটা হলো বিগত রমজান মাসে আমাদের যদি কারো রমজানের রোজা কাজা হয়ে থাকে, তাহলে এটা আগে আদায় করে নিতে হবে।
এই যে সামনে রমজান মাস আসতেছে না, এই রমজান মাস আসার আগে এই শাবান মাসে বিগত রমজানের যদি কোনো রোজা কাজা থাকে এগুলো আদায় করে নিতে হবে। বিশেষ করে মাইকের আওয়াজ যেহেতু যাচ্ছে, মা বোনদেরকে বলতে চাই, আপনারা যদি আপনাদের কারো রোজা কাজা হয়ে থাকে এই বিগত রমজান আসার আগে এই শাবান মাসের মধ্যে আপনাদের রোজাগুলো পরিপূর্ণ করে নেবেন। কারণ বিগত রমজানে যত রোজা আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমরা সামনের রমজান আসার আগে ওই রোজার কাফফারাগুলো আদায় করে নাও। পারবো না সবাই? ইনশাআল্লাহ। আবার একটা টান দিই, এরপরে শেষ করে দিই। 1 নম্বরে হলো ফরজ সালাতের পাশাপাশি কি সালাত আদায় করব? নফল সালাত আদায় করব। এবং রমজান মাসের রোজার আসা আগে শাবান মাসে বেশি বেশি কি রোজা রাখবো? নফল রোজা রাখবো। কি রোজা? নফল রোজা রাখবো। 3 নম্বরে এই মাসে যদি পারি কেউ, তাহলে আমাদের যাকাতটা দিয়ে দেওয়ার চেষ্টা করব শাবান মাসে। রমজানে একটা আমরা হিসাব করে নিব। কি করে নেব? হিসাব করে নেব যে রমজানের আর কয়দিন বাকি আছে, কত সেকেন্ড বাকি আছে, কত ঘন্টা বাকি আছে। তারপরে হলো 5 নম্বর, সব জায়গায় আমরা রমজানের আলোচনা শুরু করব। কোন জায়গায়? সব জায়গায়, সমাজ, পরিবার, দোকান ঘাট, বাজার, যেখানেই যাই না কেন, বন্ধু বান্ধব, সব জায়গায় কিসের আলোচনা শুরু করব? রমজানের আলোচনা শুরু করব। 6 নম্বর, রমজানকে সামনে রেখে আমরা সুন্দর একটা পরিকল্পনা বাস্তবায়ন করব যে রমজান মাসে আমরা কি করতে চাই, কিভাবে সামনে আগাতে চাই, কিভাবে আমার গুনাহ মাফ করব, কিভাবে আল্লাহর কাছে ক্ষমা চাবো, কিভাবে ইবাদত করব, কিভাবে আমার সময়টা কাটাবো। এর জন্য আমরা একটা সুন্দর বাস্তব পরিকল্পনা আমাদের সমাজে, আমাদের ব্যক্তিগতভাবে সাজিয়ে নেব। 7 নম্বরে হলো বিগত বছরের যত রোজা আমাদের কাজা আছে ওই রোজাগুলো এই সামনের রমজান আসার আগে কাফফারাগুলো আদায় করে নেব। সবাই পারবো তো? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সংক্ষিপ্ত শাবান মাসের এই গুরুত্ব, ফজিলত এবং এই 7টি পয়েন্টের উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।